ছুটে যাব, আমাদেরকে ধরো না। সেই অসম লড়াইয়ে সেদিনকেও ছিল, আজকেও সেই অসম লড়াইয়েই আছে। আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই, মাস্টারমশাই সৌরভ মিত্তা, সোনারপুরেরই মাস্টারমশাই। সামাজিক দিক থেকে তার সম্মান, তিনি একজন মাস্টারমশাই। ক্লাস 9-10 ইতিহাস তার সাবজেক্ট ছিল। তিনি ইতিহাসে চাকরিও পেলেন, চাকরি পেলেন ডায়মন্ড হারবারে। তারপরে কেস, মামলা, রায়। ক্লাস 9-10-এর ওই প্যানেলে 269 জনের চাকরি চলে গেল। 269 জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিত্তা, ইতিহাসের মাস্টারমশাই। কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা, তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো। পাড়া প্রতিবেশী, খবরের কাগজ, টিভি চ্যানেল, আমাদের রাজ্য ছাড়িয়ে, আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে, আপনাদের জেলা ছাড়িয়ে, আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যে স্কুলে, ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন, তাদের কাছে খবর পৌঁছে গেল, তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল। যে পরিবারটার সাথে দুধওয়ালা, সবজিওয়ালা, খবরের কাগজওয়ালাদের সম্পর্ক, তাদের কাছে খবর চলে গেল। যে অটোটা ধরে, যে টোটোটা ধরে, যে ট্রেনটা ধরে, যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন, সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টারমশাই সৌরভ মিত্তা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন। দোষ কার? কার দোষ? হ্যাঁ, যার নাম প্যানেলে উঠেছিল, যিনি চাকরিটা পেয়েছিলেন, সেই চাকরির পিছনে দুর্নীতি ছিল, সেই চাকরির পিছনে অস্বচ্ছতা ছিল, তার চাকরি চলে গেছে। হ্যাঁ, দোষটা তার, তার বাইরে সিস্টেমের দোষ নেই। পরিবারটার কি দোষ ছিল? সৌরভ মিত্তার বাবা যেদিন সৌরভ মিত্তা জন্মেছিল, সেদিন কি সৌরভ মিত্তার বাবা ঠিক